আজ পবিত্র রমজান মাসের শেষ দিন। রাত পোয়ালেই চলে আসবে খুশির ঈদ। গোটা রমজান মাস জুড়ে জাকারিয়া স্ট্রিটে যে ভিড় থাকে সেটা জাস্ট অকল্পনীয়। আর আমি এখন দাঁড়িয়ে আছি জাকারিয়া স্ট্রিটের মূল প্রাণকেন্দ্র নাখোদা মসজিদের সামনে। বাইরে থেকে ভিতর নাখোদা মসজিদের সবটাই আমি পরিদর্শন করেছি এবং তার বিশেষ বিশেষ অংশ এই ভ্লগে তুলে ধরার চেষ্টা করেছি। নাখোদা একটি ফার্সি শব্দ যার বাংলা অর্থ হলো জাহাজের অধ্যক্ষ, প্রিন্সিপাল অব দ্য শিপ। এই মসজিদের নির্মাতা হাজি জাকারিয়া সাহেব ছিলেন পেশায় একজন জাহাজের অধ্যক্ষ। তার এই পেশার নাম থেকেই এই মসজিদের নামকরণ হয় নাখোদা মসজিদ। अल्लाह का मुनादी, अल्लाह का रिप्रेजेंटेटिव अल्लाह के घर से आवाज़ देता है, आओ नमाज की तरफ और आओ कामयाबी की तरफ। মসজিদে মানুষ আসে নামাজ পড়ার উদ্দেশ্যে, আর তার জন্য কম্পালসারি হলো নিজেকে পবিত্র রেখে সুন্দর করে উজু করে নেওয়া। তার জন্য এখানে অজুখানার ব্যবস্থাও আছে। বাইরের কর্মব্যস্ত মানুষের কোলাহল আর যানবাহনের বিকট শব্দ উপাসনায় বাধা হয়ে দাঁড়ায়নি এই নাখোদা মসজিদে। সত্যি কথা বলতে কি, প্রকৃত নামাজে দরকার হয় ফোকাসড এবং কন্ট্রোলড মাইন্ডের। সেখানে এইসব বাহ্যিক ডিস্টারবেন্সের কোনো এফেক্ট থাকবে না, এটাই স্বাভাবিক। কলকাতা তথা পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ এই মসজিদে আছে 3টি গম্বুজ এবং 150 ফুট উচ্চতার 2টো মিনার। এখানে একসাথে 10,000 মানুষ নামাজ আদায় করতে পারেন। মসজিদের অভ্যন্তরে সূক্ষ্ম অলঙ্করণ এবং শৈল্পিক কারুকার্যের চমৎকার প্রদর্শনী রয়েছে। এই মসজিদের পুরো ফ্লোরটাই এক ধরনের বিশেষ গ্রানাইট পাথর দিয়ে বানানো, যা গ্রীষ্মের দিনেও রাখে অনেকটাই ঠান্ডা এবং আরামদায়ক। এবারে আসি নাখোদা মসজিদের বাইরের দৃশ্যে। আর বাইরের দৃশ্য মানেই জাকারিয়া স্ট্রিটের স্ট্রিট ফুড। আর সেটা নিয়ে আলাদা করে কিছু বলার বা দেখানোর নেই আমার। লাঞ্চ করার জন্য আমি চলে এসেছিলাম সুফিয়াতে। এখানকার মাটন হালিমটা খেতে বেশ সুন্দর। ইউটিউব ব্লগিংয়ের রিকমেন্ডেশন থেকেই আসা এখানে। তারপর একটা স্ট্রিট সাইড দোকান থেকে ফালুদা খেতে খেতে শিয়ালদা স্টেশনের দিকে এগাতে লাগলাম আমি। এই হলো আজকের ব্লগ। কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানিও তোমরা।